তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এটা হচ্ছে আমার ৯০ দিন ব্লগ চ্যালেঞ্জের ২৪ নম্বর ব্লগ, মানে ৩৬৫ দিনের থার্ড স্টেপ। আজকে আমি চলে যাচ্ছি আমাদের মালদা ছেড়ে মধ্যপ্রদেশ এমপি তে। লাইন টাওয়ারের কাজে, মানে সুপারভাইজারের জন্য যাচ্ছি গাইস। ঠিক আছে? তো দেখতে পাচ্ছ, দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসলো। আমি এখন উঠে যাচ্ছি ট্রেনের ভিতরে গাইস। আমি এখন ট্রেনের ভিতরে উঠে গেলাম গাইস। ট্রেনের ভিতরে উঠে আমরা সিট, জায়গা মতো সিট, আমাদের সিটটা খুঁজছিলাম। সিট নাম্বার খুঁজে আমরা ফাটাফাট সিটে এসে বসে গেলাম। তারপর গাইস এখানে আমাদের সিটে বসতে না বসতে আমাদের বিরিয়ানি দিয়ে চলে গেছিল। আমাদের যে ট্রেনের বিরিয়ানি অর্ডার ছিল, ট্রেন দিয়ে গেল, আমি অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছি। তারপর হঠাৎ করে মনে পড়ছে গাইস, আমি তো ব্লগার, আমি যা করব যা খাবো সবই তো আমাকে দেখাতে হবে। তাই গাইস আমি নতুন, তো তাই সবকিছু মনে থাকছে না, বুঝতে পারছি না। তারপরে গাইস আমি একটু এর দিকে চলে আসলাম। ট্রেন জার্নি প্লাস গেটের দিকে দাঁড়াবো না, সেটা মজাটাই লাগবে না। বিকাল টাইমটাতে গাইস ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে যে দৃশ্য মজাটা নেওয়া, বিকাল টাইমে মজাই আলাদা। তার সাথে একটু চা খাওয়া, গরম গরম ট্রেনের চা। তাহলে কি, যে ট্রেনের সবকিছু টেস্ট কম দাম বেশি, তাহলে কোনো কিছু করার নাই, খেতে হবে, চলতে হবে, যেতে হবে। জানালার পাশে বসে আমি বাইরের দৃশ্যটা মজা নিচ্ছিলাম। মজা নিতে না নিতে এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ, অনেক নিচু, এখানে জল শুকিয়ে গেছে নদীটা গাইস। এখানে কি নদী এটাকে বলে আমি সঠিক জানি না গাইস। দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য। তারপরে গাইস এখানে আয়নার সামনে দাঁড়িয়ে তোমাদের আমার আইফোনটা দেখিয়ে দিলাম। সত্যি বলতে ভিডিওটা করা ওটাই উদ্দেশ্য। আমরা একটা স্টেশনে দাঁড়ালাম, এটা হচ্ছে ধানবাদ জাংশন গাইস। আমরা দেখতে না দেখতে আমরা ধানবাদে পৌঁছে গেলাম, রাত লেগে গেছে। স্টেশনটা দেখতে পাচ্ছ। তারপরে আবারও ট্রেন ছেড়ে দিল, তাই ট্রেনের ভিতরে আমি উঠে গেলাম। তারপরে গাইস আমাদের ট্রেনের বিরিয়ানি সেটা অর্ডার ছিল, তো সেখানে আমার দেখতে পাচ্ছ আমাদের অর্ডার বিরিয়ানিটা দিয়ে চলে গেছে। তো গাইস আমরা বিরিয়ানিটা প্রথমে আনবক্সিং করে নিচ্ছি, তারপর টেস্ট করে বলবো তোমাদের যে এটা যেটা দাম নিয়েছে ১১০ টাকা প্লেট। ঠিক আছে? দুটো ডিম থাকবে, বিরিয়ানি তার সাথে গ্রেভি। ঠিক আছে? এটা কতটা টাকা হিসাবে, এটা কত রেটিং দেওয়া যাবে ১০ এর মধ্যে? তো গাইস এটা আমি খেয়ে দেখলাম, এটা ১০ এর মধ্যে ৪ দেওয়া যাবে গাইস। গ্রেভিটা ঠিক ছিল, ডিমটা তো ডিমের মতোই আর কি। বিরিয়ানির টেস্টটা ১০ এর মধ্যে ৪ দেওয়া যাবে। যাই হোক, কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছি দুটো আন্ডা, তার সাথে বিরিয়ানি, একটু গ্রেভি। তারপরে আমি বিরিয়ানি খেয়ে রাতের বেলা শুয়ে গেলাম গাইস। দেখা হবে আবার সকালবেলা। তো শুতে না শুনে গাইস দেখতে পাচ্ছি সকাল হয়ে গেল। সকালের দৃশ্যটা গাইস কি বলবো, এত ঠান্ডা লাগছিল না, কি বলবো। আমরা মানে মধ্যপ্রদেশ আমরা ঢুকে গেছি অলরেডি। তো বাইরের দৃশ্যটা দেখাচ্ছি গাইস, দেখতে পাচ্ছি সূর্য দেখা দিয়েছে একটু একটু ভাবে, বাট প্রচুর ঠান্ডা গাইস। তারপরে গাইস কি বলবো, এই লুকটা দেখতে পাচ্ছ, এই যে এই দৃশ্যটা দেখে না, সত্যি বলছি গাইস, ট্রেন জার্নিটা বুঝতে পারলাম। ট্রেন জার্নি আমাদের ইন্ডিয়াতে যেমন সস্তা, তেমন খুব সুন্দর গাইস। দেখতে পাচ্ছ এখানে সকাল সকালের দৃশ্যটা, ওইদিকে সূর্য উঠে আছে, দুই চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে গাইস। সত্যি বলছি দৃশ্যটা দারুণ ছিল। ঠিক আছে? আর দেখতে পাচ্ছ যেন একটা ধোঁয়া ধোঁয়া উঠছে গাইস, ঠান্ডার জন্য না, জল এত ঠান্ডা যেটা ধোঁয়া ধোঁয়া উঠছে গাইস, কি বলবো, সেই দারুণ দৃশ্য। তার সাথে এরকম একটা দৃশ্য দেখতে দেখতে আমরা নিয়ে এলাম চা খাচ্ছিলাম। চাটা খেয়ে খেয়ে তারপর আবার সিঙ্গাড়াওয়ালা আসলো, আমরা সিঙ্গাড়াটা ট্রাই করে দেখলাম। ঠিক আছে? সত্যি বলতে গাইস ট্রেনের সবকিছুর দাম বেশি, টেস্ট কম, বাট কোনো ব্যাপার না, এভাবেই চালিয়ে যেতে হবে আমাদের। তারপর গাইস দেখতে না দেখতে আমরা সিংরালি স্টেশনে আমরা পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ আমি আবার একটু নিচের দিকে আছি তোমাদের দৃশ্যটা দেখানোর জন্য। আমরা সিংরালি স্টেশন ছেড়ে আবার চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ফ্রেন্ড, এরাও যাচ্ছে আমার সাথে। প্লিজ